নমস্কার আমার দূরের ও কাছের বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছে আজকের সহজ সরল একদম একটি ভাজি করে দেখাবো। দেখুন, এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি, এখানে আছে কিন্তু 500 গ্রাম পেঁয়াজ কলি। আমি সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা, দেখুন। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। আমি এটা দিয়ে এখন আপনাদেরকে ভাজি করে দেখাবো বন্ধুরা, তো আমার সাথে থাকুন, আসুন। দেখুন, এখানে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এখন এই গরম তেলে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এখন আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ কলি যতটাই জল ঝরিয়ে রাখা হোক মনে হচ্ছে কিন্তু জল থেকে যায়, আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ফুটে লাগে যায়। এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম, যখন এখন কিন্তু কেটে আসছে না। তো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে তবে দেখে নেবো, আর পরে দেবো লবণ হলুদ। যেহেতু আগের থেকে লবণ দিলে এটা গলে কিন্তু কড়াইতে লেগে যায়, আর হলুদটা আগে দিলে কিন্তু কড়াইতে জড়িয়ে যায় বা ফুলটিতে জড়িয়ে যায়। এই জন্য পরে দিয়ে দেবো বলে। তো বন্ধুরা, আমি হালকা আঁচে রেখে ধীরে ধীরে বাঁচতে থাকতে বাজিটি, তো দেখতে থাকুন বন্ধুরা। এদিকে দেখুন, আমি কিছু জিরা পাটায় বেটে নিচ্ছি, আর এদিকে আছে আদা। এগুলো আমি গ্রেট করে নিয়ে পরে ছুলে আমি পরিষ্কার করে এটাও বেটে আমি ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় যেন আমি বেটে ফ্রিজে রাখলে আমার রান্না করতে সুবিধা হয়, এই জন্য আমি একসাথে একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা, এগুলো আপনাদের বেশি দেখানো হয় না, তাই চিন্তা করলাম এখন দেখিয়ে দিই। যে আদাটা আমি পরে পরিষ্কার করে এটা বেটে নেব, আর এই জিরা তো বাটতেছি দেখতেছেন। তো বন্ধুরা দেখতে থাকুন, ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা জল কিন্তু থেকে বের হচ্ছে। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো লবণ। দেখুন, এখানে হালকা করে লবণ দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ কলিটা ভাজলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। লবণ কম থাকলে ভালো লাগে, কিন্তু একটু বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে হলুদ। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। বন্ধুরা, আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা, ফিরে আসলাম কতক্ষণ পর। বন্ধুরা দেখুন, বাড়িতে কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। এভাবে ধীরে ধীরে ঢাকা দিয়ে ভাজতে থাকবো। বন্ধুরা, আবার এদিকে দিচ্ছি, ফিরে আসছে আবার বন্ধুরা। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখুন আপনারা, যে পেঁয়াজ করলে বাচ্চা গেলে কিন্তু এই খুঁটিতে কিন্তু অনেকটা লেগে যায়, যে আর তারপরে কড়াইতে লেগে যায়, অনেকটা দূরও লাগে কিন্তু বাঁচতে গেলে। কিন্তু দেখুন
আমি কিন্তু সম্পূর্ণ বাজিটি কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রথম থেকে কোথাও কিন্তু লাগে না। আপনারা দেখুন খেয়াল করে, দেখুন একদম করার নিচ পর্যন্ত পরিষ্কার, কোথাও কিন্তু একটু লাগেনি। আর আমার খুঁটিতেও দেখুন, খুঁটি সব দিকে দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, এই প্রসেসে আপনারা যদি গ্রেভি তুলে বেঁধে নেন তাহলে আপনাদের কিন্তু বাচ্চাগুলো খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, বাজি কিন্তু একটু লালচে ভাব না আসলে কিন্তু বাজিতে ঘ্রাণ আসে না। তাই আমি সেজন্য একটু বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো বাজি তুলিয়ে। আবারও ডেকে দেবো, ডেকে দিয়ে বাজি করলে বাজির কিন্তু বন্ধুরা খুব সফট হয় এবং খেতে কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি রান্নার ফাঁকে কিন্তু আমার জিরাও কিন্তু বাটা কমপ্লিট। এখন এটা আমি কৌটায় তুলে রাখবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি। মিক্সিতে করলে কিন্তু এত সুন্দর হয় না, আমি এই জন্য করতে চাই না ওটাতে। অধিকাংশ সময় কিন্তু আমি শিলবাটায় মশলা বেটে নিই। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি জিরা বেটে কৌটায় তুলে নিয়েছি। এখন এই আদাটা পরিষ্কার করে এটাও বেছে সুন্দর করে বেটে নেব। বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি, দেখুন তো বন্ধুরা দেখুন বাজিটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখুন আমি কিন্তু অল্প আঁচে রেখে এটা ভেজেছি, কত সুন্দর নরম হয়ে গেছে। দেখুন সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন হালকা একটু আঁচ বাড়িয়ে দিলাম যাতে এর থেকে একটু জল বের হয়। জলটা টেনে জল পর্যন্ত আমি এটা একটু জোরে জল দিয়ে ভেজে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, তারপর তুলে নেব। বন্ধুরা জিনিসটি দেখতে খুব সহজ মনে হলো, কিন্তু বাজি করতে কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। অনেকেই কিন্তু বাঁচতে চায় না তৈরি করলে, যে কড়াইতে লেগে যায়, খুন্তিতে লেগে যায়, অস্বস্তি বোধ করে। কিন্তু এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, আমি যেভাবে দেখালাম, তাহলে কিন্তু এরকম সুন্দর করে আপনারা ভেবে নিতে পারবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। গায়ে কিন্তু হালকা হালকা একটু বাদামি কালারও চলে এসছে। তো বন্ধুরা দেখুন ভাজিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা গাছ বন্ধ করে দিয়ে ঢাকা দেবো, কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা ততক্ষণ আমার সাথে থাকুন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এখন চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি আদাগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে দিয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে পাটাও কিছু নিয়েছি। আমি এখন এগুলো বেটে ফ্রিজে রেখে দেবো। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আদা বেটে নিয়েছি, এই যে এখানে তুলে নিয়েছি কিছু, আর এখানে যে বেটে নিয়েছি তো দেখুন কত সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা মিক্সিতে বাটলে কিন্তু এত সুন্দর হয় না, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এটা তুলে নেব। তো বন্ধুরা ফাইনালি আমি দেখুন বাজিটি তুলে নিয়েছি, আর এদিকে আমি আদা জিরা যে বেটে আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করে ভিডিওটি আজকের মতো এখানে রাখছি। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আগামীতে। ততক্ষণে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে এখনকার মতো রাখছি। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, নমস্কার।